পদ্ম ফুল আমার খুব পছন্দ, তবে পদ্ম পুকুরে গিয়ে পদ্ম ফুল দেখার সৌভাগ্য আর হলো কই। তাই তো ঘরে বসেই এই পদ্ম ফুলটা বানিয়ে নিলাম। ঘর সাজাতে বা জুয়েলারি তৈরি করতে এই পদ্ম ফুল আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। যেরকম নানো সুপার ক্লে, ঠিক তেমন সুপার কাজ করা যায় এই সুপার ক্লেগুলো দিয়ে। এখানে আমি দুইটা রঙের সুপার ক্লে নিয়েছি, একটা হচ্ছে সবুজ রঙের আর একটা হচ্ছে হালকা গোলাপি কালারের। আর প্রথমেই সুপার ক্লে দিয়ে কাজ করার আগে এরকমভাবে করে নিতে হয়, তাহলে সুপার ক্লের ভিতরে যে ময়েশ্চার লেভেলটা আছে সেটা ঠিক থাকে। এখন আমি এই সুপার ক্লেটা দিয়ে পদ্ম ফুলের পাতা বানিয়ে নেব। আর তার জন্য প্রথমে আমি এরকম ব্রাউন ব্রাউন করে একটা গোল আকৃতি ধারণ করে নিয়েছি। এখন আমি একটা বয়ামের মুখা দিয়ে এরকম চাপ দিয়ে সুন্দর রাউন্ড শেপ করে নিলাম। এখন আমি পদ্ম পাতার শেপটা দিয়ে নেব। এভাবে ভি শেপ ভাবে কেটে অর্ধেকটা ক্লে বাদ দিয়ে এভাবে কিন্তু করে নেব। আর পাতাটা যেন দেখতে ভালো লাগে তার জন্য একটু সাইড দিয়ে একটু চাপ দিয়ে এটা শেপটা ঠিক করার চেষ্টা করছি। আর পদ্ম ফুলের ভিতরে যে রেড রেড ভাবটা থাকে সেটাও কিন্তু আমি দিয়ে নিলাম। এখন হালকা রঙের গোলাপি ক্লেগুলো দিয়ে আমি পদ্ম ফুলের পাপড়ি অর্থাৎ পদ্ম ফুল যে বানাবো সেই পাপড়িগুলো বানিয়ে নেব। আবারও আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে ঠিক করে নিলাম। এখন লম্বা আকৃতির করে নেব। এখন ক্লেগুলো আমি সমান ভাগে এরকম টুকরো টুকরো করে কেটে নেব। এখন এই ক্লে টুকরোগুলো আমি হাতের সাহায্যে রাউন্ড করে দিয়েছি। এখন আমি এই শেপ কাটারগুলো দিয়ে এই শেপগুলো দিয়ে নেব। প্রথমে আমি একটু গোলাকৃতির করে তারপরে এই শেপ কাটারগুলো দিয়ে চাপ দিয়ে এই তো এভাবে আমি সবগুলো পাপড়ি করে নেব। এখন মাঝখানে এই রঙেরই একটু গোলাকৃতির করে ক্লেটা দিয়ে নিচ্ছি পাতার উপর। তারপর এটার উপরে সবগুলো পাপড়িগুলো সেট করে দিচ্ছি এবং একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে সেট হয়ে থাকে। আর নিচ দিয়ে একটু উপরের দিকে এনে দিচ্ছি যাতে পাপড়িগুলো দেখতে ভালো লাগে বা একটার সাথে আরেকটা মিলে না যায়। আর এভাবে আমি পাপড়িগুলো দিয়ে 3টা স্টেপ তৈরি করেছি। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং 3 নাম্বার স্টেপ। এখন উপরে আর একটু ভালো দেখানোর জন্য হালকা রঙের এই গোলাপি রঙটাও দিয়ে নেব। আর এটা কিন্তু আমার মেকআপের আইশ্যাডোর প্যালেট দিয়ে কাজটা করছি। এখন হলুদ রঙের ক্লেটা দিয়ে পদ্ম ফুলের মাঝখানে যে হলুদ অংশটা থাকে সেটা করে নেব। প্রথমে এরকম লম্বা আকৃতির করে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা আকৃতির করে নেব। পরে কেচি দিয়ে এটাকে একটু একটু করে কেটে নেব। তারপর আবারও চাপ দিয়ে এটা লাগিয়ে দিলাম ঠিক পদ্ম ফুলের মাঝখানে। তো আমার পদ্ম ফুলটা হয়ে গেছে। আমি পদ্ম ফুলের পেছনে একটু ম্যাগনেট দিয়ে দিচ্ছি যাতে করে এটা আমি ফ্রিজে সেট করতে পারি। আপনারা কিন্তু এভাবে বানিয়ে চাইলে জুয়েলারি বানাতে পারেন বা ঘর সাজানোর কোনো আইটেম হিসেবেও ব্যবহার করতে পারেন। এখন আমি আবারও আইশ্যাডোর সবুজ কালারটা দিয়ে এটাকে 3D লুকস দেওয়ার ট্রাই করলাম। এখন আমি এটা ফ্রিজে লাগিয়ে একটু দেখলাম কেমন লাগে। এটা দিয়ে চাইলে ঘরের ডেকোরেশনও করা যায়। আর তার জন্য এখানে আমি মাটির একটা পাত্রে পানি নিয়েছি আর এই পদ্ম ফুলটা দিয়ে নেব। আর এটা দেওয়ার পর এই লুকটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই পদ্ম ফুলের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে